হ্যাপি বার্থডে আরিম, ওয়ার্ল্ডের নাম্বার 1 গ্রেট লিডার। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আরও অনেক বেশি সফল হন। আশা করি জীবনের প্রতিটা পদক্ষেপে নতুন কিছু অর্জন করবেন। আর্মিদের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের ভিডিওটা সম্পূর্ণ আরিমকে ঘিরে। আজকে আমরা আরিমের 6 ভাই তাকে কতটা ভালোবাসে। আরিম একজন গ্রেট লিডার এবং আরিম একটু চাইল্ডিশও। সেই ভিডিওগুলো একসাথে দেখব। এখানে আরিম বলে, আমি একা ভালো করতে পারি, এটার পরিবর্তে একটা টিম হিসাবে কিছু করতে বিশ্বাস করি। এটা আমাকে একটা অর্থপূর্ণ জীবনের দিকে নিয়ে যাবে। আরিম, আমি অর্ডার করতে যাচ্ছি। যে হোক, তুমি চলে যাচ্ছ? আরিম বলে, তোরাও একদিন আমার জন্য এটা করবি। যে হোক বলে, চলো আমাদের লিডারের জন্য হাততালি দেওয়া যাক, কারণ আমাদের লিডার ইংরেজি বলতে পারে, তার জন্য হাততালি। এখানে আরিম বলে, আমার কান এখনও ঠিক হয়নি, যার কারণে আমি নিজেকে অনেক ছোট ফিল করছি। আমি কনসার্টের জন্য আরও ভালো করব। জিন বলে, আমি শুনেছি নামজুন দুর্দান্ত কাজ করেন। টেকনিক্যালি কোনো সমস্যা নামজুনকে বিভ্রান্ত করতে পারে না। যাই হোক না কেন, সে অ্যামেজিং। আমাদের লিডারের জন্য অনেক শ্রদ্ধা রইল। এখানে সুগা বলে, আমি এটা সবসময় বলি, সব কিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করা সহজ নয়। এটা সম্ভব হয়েছে কারণ আরিম তা সম্ভব করেছে। আমরা 6 জন এটা করতে সক্ষম হব না। এটা সহজ না। জঙ্কুক বলে, এটা সত্যি। এখানে জঙ্কুক বলে, আমি আমাদের কোম্পানি জয়েন করেছি আরিমের জন্য। সে সত্যি অসম। আমাদের ডেবিউয়ের অনেক দিন পরই, কারণ আরিম আমাদের গ্রুপের লিডার। তার মনে অনেক কিছু ছিল, সে অনেক স্ট্রাগল করেছে, কিন্তু আমাদের তা দেখাননি। এখানে আরিম বলে, আমি তখন বাড়িতে গিয়েছিলাম। আমি বসে অনেক কিছু ভেবেছি। শুতে যাওয়ার আগে অনুভব করলাম যে আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে হয়তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। এখানে জঙ্কুক বলে, বা দীর্ঘ সময় ধরে চলেছিল। আমি আশা করি সে কম নজরদারি করবেন এবং এটিকে কম করবেন, কিন্তু এটা তার জন্য সহজ ছিল না, তাই না? আরিম বলে, হ্যাঁ, আমি এমনই ছিলাম। জঙ্কুক বলে, আমার মনে হয় আজকাল তুমি এটা কম করছো। জিমিন বলে, তুমি বলেছো তার জন্য আমি তার সাথে 3 ঘন্টা কথা বলেছি। আমি 3 ঘন্টা বসে তাকে বলেছি এমন না করতে। মানে শুরুতে আরিম বিটিএস নিয়ে অনেক বেশি চিন্তা করতো এবং ডিপ্রেসড হয়ে যেত। নানা ভাবনা চিন্তার মাথায় ঘুরতো। সেটা এখানে মেম্বাররা তাকে কম করতে বলতেছিল। এখানে জঙ্কুক বলে, আরিম হিয়ং, আমি এটা সবসময় বলে থাকি, সেই একমাত্র কারণ আমার বিগ হিট এন্টারটেইনমেন্টে জয়েন করার। এমন একজন যে আরিমকে ডেবিউয়ের আগে থেকেই চিনি এবং মনে করে তিনি বিটিএসের লিডার হওয়ার যোগ্য। আমাদের 7 জনের মধ্যে আরিমই একজন নেতার সবচেয়ে কাছের মানুষ। সঙ্গীত ভাবে এবং একজন ব্যক্তি হিসেবে আমার তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর আমি আশা করি আরিম আমার জীবনের নেতা হয়েই থাকবে। হোস্ট বলে, তুমি চাও আরিম সবসময় তোমার লিডার হিসেবে চাও? জঙ্কুক বলে, হ্যাঁ। আরিম অনেক প্রাউড ফিল করতেছে। জঙ্কুকের কথা শুনে আরিম অনেক প্রাউড ফিল করতেছিল। ইউএন স্পিচের ভিডিও দেখে জঙ্কুক এত খুশি। যে বলে, আরিমের বক্তৃতার প্রতি গভীর মনোযোগ দিতে হবে এবং গভীরভাবে অনুপ্রাণিত হতে হবে। আমি তাকে এককল সাধুবাদ পাঠাতেছি। জিমিন বলে, নামজুনিয়ং খুব ভালো করছে। যেহো বলে, আমাদের লিডারের জন্য সাধুবাদ। আরিম বলে, আমি সেখানে মেম্বারদের জন্যই আরও বেশি আত্মবিশ্বাসী অনুভব করছি। যাই হোক, মেম্বারদের কারণে আমি এটা করতে সক্ষম হয়েছি। আমরা এখানে বিটিএস হিসেবে এসেছি এবং এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। আর মেম্বাররা তো আরিমের প্রশংসা করতে থামছিলই না। আর আরিম বারবার বলছিল মেম্বারদের ছাড়া সে একা কিছুই করেনি। জঙ্কুক বলে, কত ডেঞ্জারাস ম্যান, মানে আরিমকে। জঙ্কুক বলে, যখন আমরা ইউএন ভিজিট করেছিলাম ইউনিসেফ বৈঠকে, আমি অনেক নার্ভাস ছিলাম। যখন আমি আরিমকে দেখি সে তখন বক্তৃতা দিচ্ছিল, তখন তাকে দেখতে বড় এবং প্রাউড লাগতেছিল আর সুন্দর লাগতেছিল। সেই একমাত্র যে আমাকে প্রাউড অনুভব করায়। আরিম, তুমি অনেক স্মার্ট। সুগা, আরিমের কাছে ভালো লিডারশিপ আছে, সে সত্যিই ভালো নেতা। আমি তার অনেক সম্মান করি। যেহেতু বলে, আরিমকে নিয়ে শ্রদ্ধার অনেক কিছু আছে। তার কথা বলার ধরন, আমার মতো বয়স হওয়া সত্ত্বেও তার একটি দুর্দান্ত নেতৃত্ব রয়েছে যা দলকে নেতৃত্ব দেয়। আমি তাকে সম্মান করি, সে একজন অসাধারণ ব্যক্তি। ভি বলে, আরিম জানেন এবং প্রতিটি সদস্যকে ভালো করে দেখান। তিনি একজন যিনি সদস্যকে আকর্ষণে উচ্চারণ করতে পারেন। জিমিন বলে, আরিম একজন নেতার ভূমিকা পালন করেন। মাঝখানে থাকাটা সত্যিই কঠিন, কিন্তু সে আমাদের মাঝখানে থেকেছেন। গ্রুপ হিসেবে দায়িত্বের কথা চিন্তা করে, এটা গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ। তাকে এভাবে দেখলে সে একজন অসাধারণ মানুষ।
জিমিন বলে আমরা আমরা লেটারের সময় এটা মিস করেছিলাম। এটা আমাদের এতটাই আকস্মিকভাবে জড়িয়ে ফেলেছে যে আমি আপনাকে এটি বলার সুযোগই হাতছাড়া করতে চাই না। শেষবারের আগে আমি বলবো আমাদের লিডারের জন্য হাততালি। সবাই হাততালি দিচ্ছে। জিমিন আরও বলে তোমরা সবাই জানো যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাও, আরএমও তখন কঠিন সময়ের মধ্য দিয়েই যায়। মানে যখন বিটিএস মেম্বাররা টেনশনে থাকে বা ডিপ্রেশনে থাকে, আরএমও তাদের নিয়ে অনেক বেশি চিন্তা করেন। সত্যি বলতে আরএমের সব থেকে বড় ফ্যান বয়েস হলো বিটিএস মেম্বাররা নিজেরাই। আরএমকে তারা যে কতটা সম্মান করে ভালোবাসে তা তো তোমরা তাদের মুখ থেকেই শুনলে। তো চলো এবার আমরা আমাদের লিডারের অন্য একটা রূপ দেখি। তোমাদের কি মনে হয় আরএম লিডার রাগী, সবসময় সিরিয়াস থাকে, তাই না? কিন্তু যদি তোমরা তা ভেবে থাকো তা একদমই ভুল। আরএমের মধ্যে একটা বাচ্চা সুলভ ব্যাপার রয়েছে। তো চলো আরএম এরকম কিছু ফানি মোমেন্টস দেখে আসি। এখানে আরএমকে গার্লিক পেস্ট দিতে হবে, কিন্তু সে জানে না কতটুকু দিবে। সুগা বলে ক্যামেরার সামনে এনে দেখা। সবাই বলে এটা বেশি না, বেশি কমিয়ে দেয়, কিন্তু আরএম পুরোটাই ঢেলে দিছে। তা দেখে সবাই অনেক বেশি হাসতেছিল। এখানে ভি বলে আরএম ক্লাস প্রেসিডেন্ট হতে পারে কারণ সে একজন স্ট্রং ক্যান্ডিডেট। সুগা বলে কেন ক্লাস প্রেসিডেন্ট হতে চাও? আরএম সাদা মার্কারের বদলে কালো মার্কার দিয়ে লিখতে যাচ্ছিল। জিমিন বলে এর আগে কি তুই কখনো স্কুলে যাসনি নাকি? মানে আরএম কিছু গড়বড় করবেই। এখানে টিম বানানো হচ্ছিল। জুংকুক ভি সেম টিমে। ভি বলে নামজুন হিয়ংকে পাওয়ার থেকে জুংকুকে পাওয়া অনেক ভালো। আরএম বলে কি আমার থেকে ভালো? ভি বলে তোর অ্যাটিটিউড কুকিংয়ের জন্য একদমই ঠিক না। আরএম কিউট করে ভিকে বলতেছিল কুকিংয়ের সময় জামার হাতা উপরে রাখতে হয়। মানে সে দেখাচ্ছিল সে সব কিছু জানে। এই হচ্ছে আমাদের কিউট আরএম, সব সময় গড়বড় করবে একদম বাচ্চাদের মতো। এখানে ঘুরতে গিয়ে আরএম তার চশমায় ফেলে দিছে। পিছনে খেয়াল করছো আরএম ক্যাচ ধরতে গিয়ে তার মাইকে ফেলে দিছে। এই না হলে আমাদের আরএম কোম্পানিকে বলছি আরএমকে সবসময় স্ট্রং কিছু দিবেন, তা না হলে আমাদের স্ট্রং নামজুন তা হালকা করে ধরলেই ভেঙে যাবে। এতে আমাদের বেবি আরএমের কোনো দোষ নেই। আবারও আমাদের কিউট, হ্যান্ডসাম, স্মার্ট, হট, কুল, টল, ইন্টেলিজেন্ট, কাইন্ড, হাম্বল লিডারকে হ্যাপি বার্থডে। এখন তো সম্ভব হলো না, নেক্সট ভিডিওতে সবাইকে আমি শাউট আউট দিব। তো আরএমের জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং।